আজকে আমি বানাবো চকলেট কেক। ভীষণ সফট আর স্পঞ্জি। ঘরোয়া পদ্ধতিতে বানাবো আর সবথেকে সহজভাবে বানাবো। আজকের কেকে না তো ডিম ব্যবহার করব, না তো ওভেন ব্যবহার করব। গ্যাসের চুলায় কড়াইতেই বানাবো। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে বানাবো, যাতে বাড়িতে খুব সহজেই প্রত্যেকেই এই কেকটা বানিয়ে নিতে পারে। আর আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা আর আপনাদের স্বাগত সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে। আজকের রেসিপি চকলেট কেক। তো চলুন চটপট আজকের রেসিপিটা শুরু করে ফেলি। রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের বেকিংটা করব একটি কাচের পাত্রে, তাই কাচের একটা স্কোয়ার শেপের পাত্রকে নিয়ে প্রথমে ভালো করে এর উপরে তেল গ্রিস করে নিয়েছি। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। এর ওপর দিয়ে একটা বাটার পেপার লাগিয়ে তার ওপর দিয়ে আবারও রিফাইন্ড অয়েল ভালো করে গ্রিস করে এটাকে রেডি করে নেব। দুটো ছোট সাইজের প্যাকেটের ডার্ক চকলেট নিয়েছি। চকলেটগুলোকে ছোট ছোট টুকরো করে একটি পাত্রের মধ্যে নিয়ে নেব, আর এর সঙ্গেই নেব 50 গ্রাম বাটার। এবার দুটোকে একসঙ্গে নিয়ে ডবল বয়েলিং প্রসেসের মাধ্যমে একদম গলিয়ে নেব। আপনার কাছে মাইক্রো ওভেন থাকলে আপনি মাইক্রো ওভেনেও এই প্রসেসটা কমপ্লিট করতে পারেন, তবে আজকে মাইক্রো ওভেন ব্যবহার করব না। আর এই প্রসেসের মাধ্যমে আপনারা খুব সহজেই দেখবেন চকলেট আর বাটারটা মেল্ট হয়ে মিশে যাবে। দুটোকে মেল্ট করার সময় এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। পাউডার সুগার বা পিষে নেওয়া চিনি ব্যবহার করলে চিনিটা পরে দেবেন। এই দুটোই এখন গরম আছে, এর মধ্যে আমি নর্মাল চিনি দিয়ে দিয়েছি। এর ফলে চিনিটাও খুব তাড়াতাড়ি গলে যাবে। অন্য একটি পাত্রের উপরে একটি ছাঁকনি নিয়েছি। এর মধ্যে 1 কাপ ময়দা, 3 চামচ কোকো পাউডার বা চকলেট পাউডার আর 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। এর সঙ্গে নিয়েছি সামান্য একটুখানি বেকিং সোডা। সবগুলোকে ভালো করে ছেঁকে রেখে দেব, ভেতরে যেন কোনো দলা না থাকে। এই কারণেই সবটাকে একসঙ্গে ছেঁকে নিতে হবে। আর এই ছেঁকে নেওয়ার জন্য কোনো ইমপিউরিটিস থাকলে সেটাও বেরিয়ে যাবে। বাটার, চকলেট আর চিনির মিশ্রণের মধ্যে এবার চেলে নেওয়া সমস্ত শুকনো উপকরণগুলোকে ঢেলে দেব। একটা স্প্যাচুলার সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মেথডের মাধ্যমে ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। অনেকক্ষণ ধরে মেশানোর প্রয়োজন নেই, তবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে মেশাতে হবে। মেশানোর সময় যদি দেখেন এরকম শক্ত হয়ে যাচ্ছে, তখন এর মধ্যে অল্প অল্প করে দুধ মেশাবেন। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি, আর এটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। জাল দিয়ে দুধের ওপর থেকে সরটা সরিয়ে নিয়েছি। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে এই ব্যাটারের মধ্যে মেশাতে থাকবো, যতক্ষণ না ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছিলাম, আর হাফ কাপ দুধই কিন্তু এর মধ্যে লেগে গেছে। আর দেখুন ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। কিছু আমন্ড বাদামকে সামান্য মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আমন্ড বাদামটাকে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নেব। এতে চকলেট কেকের মধ্যে থেকে একটা নাটি ফ্লেভার আসবে আর একটু ক্রাঞ্চি ভাবও আসবে, যেটা চকলেট কেকের টেস্টকে অনেকটাই বাড়িয়ে দেবে। তবে এটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। চকলেট কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আগে থেকে গ্রিস করে নেওয়া পাত্রের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দেব। এবারে ভালোভাবে ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। ওপর দিক দিয়ে কিছু চকলেট চিপস ছিটিয়ে দিয়েছি। এটাও অপশনাল, স্কিপ করতে পারেন, তবে চকলেট চিপস দিলে দেখতে আর টেস্ট দুটোই বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা দেখতেই কি টেম্পটিং লাগছে।
এইবার গ্যাস ওভেনে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথম 5 মিনিট হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নেব। এবার এর উপরে একটা স্ট্যান্ড রেখে তার উপরে বেকিং ট্রেটা দিয়ে দেব। ঢেকে 10 মিনিট হাই ফ্লেমে রাখবো। তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আরও 20 মিনিট রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি। দেখুন এটা কি অসাধারণ লাগছে দেখতে। এইবারে টুথপিক বা কোনো লম্বা কাঠির সাহায্যে একটু ভেতরটা চেক করে নিন। যদি একদম পরিষ্কারভাবে ভেতর থেকে উঠে আসে তাহলে ভাববেন কেকটা পারফেক্টলি বেক করা হয়ে গেছে। আর যদি দেখেন ভেতরে একটু লেগে থাকছে, মানে কাঠির গায়ে একটু লেগে থাকছে, তাহলে আরও 5 মিনিট এটাকে বেক করে নিন। আমার এখানে কেকটা পারফেক্টলি বেক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরও 5 থেকে 7 মিনিট এটাকে ঢেকে রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এবারে কেকটাকে আনমোল্ড করে নিন। আনমোল্ড করাও এখানে খুব সহজ, কারণ কেকটা বেক করা হয়েছিল বাটার পেপারের ওপর আর সবটাকেই রিফাইন্ড অয়েল দিয়ে গ্রিস করে নেওয়া ছিল। আজকের কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।